পুজোটা মায়েরা করেন, এই উপবাসটা মায়েরা করেন কেন বলুন তো? এটার একমাত্র উদ্দেশ্য, মন দিয়ে শুনবেন, প্রতিটি মা বাবা এ সংসারে দেখবেন সবচাইতে ব্যথা পায় কখন? ছেলে যখন মারা যায়। পৃথিবীতে এর মতো ব্যথা বাবা মা জীবনে কোনোদিন পাওয়াই নাই। যেদিন দেখবেন তার জীবিত থাকতে তার ছেলে কিংবা মেয়ে মারা যায়, তার মতো কষ্ট পাওয়া যায় না। এই নীল পূজা যদি আপনারা করেন তাহলে শাস্ত্র বলছে, তাকাবেন, শাস্ত্র বলছে ছেলে মেয়েদের দীর্ঘায়ু হয়। কেন? মায়ের জন্যে। আপনার নীল ষষ্ঠী পূজা কিভাবে করবেন আগে জেনে নিন। উপকথাই বলছে, কি বলছে, একজন ব্রাহ্মণ কাশিতে গিয়ে গঙ্গা স্নান করে ব্রাহ্মণী খুব কাঁদছে। তখন মা ষষ্ঠী বুড়ি মার রূপ ধারণ করে গিয়ে তার কাছে দাঁড়িয়েছে, মা তোমরা দুজনে কাঁদো কেন? তখন ব্রাহ্মণী বলে উঠল, জানো বুড়িমা, বলে কি, আমি 3 বছর 4 বছর প্রতি বছর একটা করে বাচ্চা জন্ম দিই, আমি মা ডাক শুনতে পাই না, আমার বাচ্চাগুলো মরে যায়। আচ্ছা বলো তো, পৃথিবীতে কোনো মা যদি 10 মাস 10 দিন ধরে বাচ্চা পেটে রাখে, তারপর যদি বাচ্চা মরে যায়, সেই মায়ের কত কষ্ট হয়। আমার খুব কষ্ট, তাই গঙ্গা স্নান করে কাশীধামে বারবার কাঁদছি বাবার কাছে যেন সন্তান দেয়। বলে শোনো মা, মা ষষ্ঠী নিজের মুখে বলছেন বুড়িমার রূপ ধারণ করে, শোনো, তোমাকে দিয়ে পৃথিবীর প্রত্যেকটি নারীকে জানিয়ে দিয়ে যায়। এটা মা ষষ্ঠীর কথা, তাকাবেন, পৃথিবীর প্রত্যেকটা নারীকে জানিয়ে দিয়ে যায় কি, নীল ষষ্ঠী পুজো 29শে চৈত্র সকাল থেকে সন্ধে পর্যন্ত কোনো মা যদি উপবাস থাকতে পারে, নির্জলা থাকলে ভালো, না থাকলে ফলমূল খাবেন, জল শরবত খাবেন, কিন্তু সেদিন উপবাস করবেন কার জন্যে? 29শে চৈত্র। কার জন্যে? নিজের সন্তানের জন্যে। ওই মেয়েটিকে বোঝাচ্ছে, আপনাদের বুঝিয়ে দিল ওনার দ্বারা। তো যদি তুমি সারাদিন উপবাস কর, সন্ধ্যাবেলায় শিবের মন্দিরে গিয়ে একটা ঘিয়ের বাতি জ্বালিয়ে দিতে পারো, তো ঘিয়ের বাতি যেমন জল জল করে জ্বলবে, তোমার ছেলে বা মেয়ের জীবন প্রদীপ দীর্ঘদিন ধরে জল জল করে জ্বলবে। যাও মা, এই কাজটা করো। তখন থেকে ব্রাহ্মণী ওই কাজটা করলো, তার 2 বছর পর থেকে বাচ্চা হলো এবং সেই বাচ্চা দীর্ঘায়ু লাভ করলো। এর থেকে আমাদের হিন্দু সনাতন ধর্মের 12 মাসে 13 পার্বণের এই বিশ্বাস আছে, যদি কোনো ভক্তিমতী মা ভক্তি ভরে 29শে চৈত্র, আগামী 29শে চৈত্র যদি কেউ নীল ষষ্ঠী পুজোতে একটু উপবাস করতে পারেন, শিবের মন্দিরে একটু বাতি জ্বালাতে পারেন, আপনার ছেলের কিন্তু মঙ্গল হবে। কিন্তু 30শে চৈত্র কিন্তু একটা পুজো আসছে, কি পুজো বলুন তো? চড়ক পূজা। জোরে বলুন হ্যাঁ না না। এই চড়ক পূজা কিন্তু প্রত্যেক, আমাদের ওদিকে তো প্রচুর হয়, আপনাদের দিকে কতটা হয় যায় না, আমাদের বিরাট ব্যাপার চড়ক পূজাতে। নীল ষষ্ঠী পূজা অনেকেই করে মায়েরা, কিন্তু চড়ক পূজা, এবার প্রশ্ন হবে যে চড়ক পূজা প্রথম সৃষ্টি করেছিল কে? এখন আমি যদি না জানতাম তাহলে ওনার প্রশ্নের উত্তর দেওয়া কঠিন ছিল। উনি আমাকে বারবার বললেন বাসায় গিয়ে এই 3টে বলতেই হবে। তাহলে এখন কথা হচ্ছে কি, জানতে হবে, কিছু কিছু জিনিস জেনে রাখতে হয়। বলছে রাজা সুন্দরানন্দ ঠাকুর বলে একজন ব্যক্তি, তিনি প্রথম চড়ক পূজা চালু করেছিলেন। মায়েরা, রাজা চালু করেছিল বলে পূজাটা কিন্তু রাজাদের মধ্যে নেই, এখন পূজাটা সর্বসাধারণের মধ্যে আছে। এটা বিশেষ করে লোক উৎসব। সবচাইতে আশ্চর্যের ব্যাপার, সব পুজোতে ব্রাহ্মণ লাগে কিন্তু চড়ক পুজোতে কোনো ব্রাহ্মণ লাগে না। জেনে রাখুন, চড়ক পুজোতে কোনো ব্রাহ্মণ লাগে না। এই চড়ক পুজোতে দেখবেন চড়ক গাছটা সারা বছর ধরে জলে, যেটা বলুন, থাকে। সেটাকে চড়ক পূজার আগের দিন তুলে আনা হয়, ধুয়ে মুছে পরিষ্কার করা হয়, তার সামনে একটা ঘটি রেখে একটা জলের মধ্যে শিবলিঙ্গ রাখা হয়, ওটাকে বুড়ো শিব বলা হয়। ওখানে বসে মায়েরা ভক্তি ভরে বা বাবারা ভক্তি ভরে বাবার কাছ থেকে যদি কোনো কিছু চাই, মানত করে যে বাবা প্রতি বছর চড়ক পূজায় তোমাকে দণ্ড দেবো বা কিছু করবো একটা, তো তাহলে কি হয়, বাবা তার মনের ইচ্ছা পূর্ণ করে। এইবার সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন মায়েরা, চড়ক পুজোর সময় দেখবেন চড়ক গাছে দেখবেন কি করে, মানে চড়ক গাছে যারা সন্ন্যাসী, চড়ক সন্ন্যাসী, তারা ঘোরে, করে না? আবার দেখবেন কাঠের আগুন জ্বালিয়ে ওই অঙ্গারগুলোকে নিয়ে হাতে নিয়ে যায়। আবার দেখবেন বান, যে ওগুলো কি বান বলা হয়, ও জিভ বান, দেখবেন জিভটাকে ফুটিয়ে দেয়। আমাদের দিকে একবারে বান নিয়ে জিভটাকে এপাশ ওপাশ ফুটিয়ে দেয়, এখানটা ফুটিয়ে দেয়, এবং চড়ক গাছের মধ্যে বন করে ঘুরতে থাকে, মানে মনে হয় মৃত্যুর সঙ্গে লড়াই করছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, উপবাস করে থাকে, 2 দিন পরে দেখে কিচ্ছু হয় না। আধুনিক যুগের যারা বিজ্ঞান নিয়ে পড়াশুনো করেছে, যারা শিক্ষিত ব্যক্তি, তারা এগুলোকে কী ভাববে,
সব আগেকার জিনিস, এগুলো এখন করে কী লাভ আছে? আসলে তারা পারবে না বলে কথাটা বলে। গ্রাম বাংলায় চলে যান, এই উৎসবের যে কি মাহাত্ম্য আপনারা সব বুঝতে পারবেন। আরেকটি উৎসবের কথা উনি বললেন যে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উৎসব আমাদের মধ্যে। সেটা কি? দুর্গা পুজো তো আছে, কিন্তু তার মধ্যে একটা উৎসব আছে রামনবমী। কোন দিন হচ্ছে বলুন তো? রামনবমী হচ্ছে বৈশাখ মাসের 4 তারিখে। ভালো করে শুনে নিন। রামনবমীর দিনে প্রত্যেকের কাছে প্রদীপ পালের নিবেদন রইল একটাই, রামনবমীর দিনে মায়েরা উপবাস করবেন। বাবারা কটা পর্যন্ত? বেলা 12টা পর্যন্ত। মাথায় রাখবেন কথাটা বললাম, বেলা 12টা পর্যন্ত আপনারা উপবাস থাকবেন। 12টার পরে আপনি যা খাবেন খান, মানে নিরামিষ খাবার, কিন্তু 12টা পর্যন্ত উপবাস রাখবেন। একবার নির্জলা থাকলে খুব ভালো হয়। এইবার রামনবমীর দিনে রামচন্দ্রের মূর্তি যদি বাড়িতে থাকে কিংবা রামচন্দ্রের ছবি যদি থাকে ক্যালেন্ডারে, তাহলে আপনি কি করবেন? তাকে স্নান করাবেন। কি দিয়ে স্নান করাবেন? প্রথমে শোনেন, পঞ্চগব্য কিংবা পঞ্চামৃত। প্রশ্ন করবেন প্রদীপবাবু, পঞ্চামৃত কাকে বলে? দুধ, ঘি, দই, চিনি জল আর মধু, এটাকে বলে পঞ্চামৃত। এই দিয়ে রামচন্দ্রকে স্নান করাতে হয় সকালবেলায়। প্রথমে আপনি স্নান করবেন গঙ্গা জলে। গঙ্গা না পেলে গঙ্গা জল মাথায় নেবেন স্নানে পড়ে। গঙ্গা জল যদি না থাকে আপনি গঙ্গা গঙ্গা বলে 3 বার মাথায় ঠেকাবেন, আপনার গঙ্গা স্নান হয়ে যাবে। নতুন বস্ত্র পরবেন, নতুন বস্ত্র না থাকলে আপনি ধোয়া বস্ত্র পরবেন, নিয়ে রামচন্দ্রকে আপনি কি করবেন না স্নান করাবেন পঞ্চামৃত দিয়ে। যদি না হয় পঞ্চগব্য দিয়ে। পঞ্চগব্য কাকে বলে? একই জিনিস। কি? দুধ, ঘি, দই, দুটো তফাৎ। কি? গোমূত্র আর গোরচনা, মানে গরুর একটু গোবর। এই 5টা জিনিস দিয়ে স্নান করাবেন। রামচন্দ্রের চরণতলে সবচাইতে প্রিয় ফুল রামনবমী দিতে হয় কি? সেটা হচ্ছে পদ্ম ফুল। আর রামচন্দ্রের চরণে তুলসী পত্র দেওয়া হয়। যদি আপনার শ্রীমদ্ ভাগবত গীতা পড়েন তাহলে দেখবেন 9ম অধ্যায়ে পরিষ্কার করে রামচন্দ্রের সম্বন্ধে ব্যাখ্যা লেখা আছে, যদি কেউ পড়তে চান। এইবার বলে দিই মায়েরা, বলুন সবাই মিলে, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি। আর একটা কাজ করবেন, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় দেখবেন কৃষ্ণ যে রথে ছিল সেই রথে হনুমানজির একটা পতাকা ছিল। আপনার সংসার কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে সংসারে বাড়িটা যদি রথ হয় তাহলে বাড়ির ওপরে রামনবমীর দিনে একটা করে হনুমানজির পতাকা টাঙাতে হয়। কেন? হনুমানজি আমাদের অনেক বিপদ থেকে রক্ষা করতে পারে। আমি ঝাড়খণ্ডে রামনবমীতে প্রচুর গান করি, এই জন্য ঝাড়খণ্ডের মায়েরা কিন্তু ওই লাল পেরে সাদা শাড়ি পরে সকালবেলায় সব একটা করে রামনবমীর দিনে পতাকা আর সিঁদুর নিয়ে হনুমানজির চরণে দেয়, আর সবাই মিলে এই গানটা গায়। যদি গাইতে পারেন তো খুব ভালো হয়। একটু হাত তালি দিয়ে সবাই মিলে, হাত ওঠান সবাই মিলে। এই গানটা যদি গাইতে পারেন, আপনার মোবাইলে রেকর্ড করতে পারেন কিংবা অনেকে পেয়ে যাবেন। এই গানটা গাই 2 লাইন, মাত্র 2 লাইন। রামনবমীর দিনে এই গানটা নবদ্বীপের এক ভক্ত আমাকে দিয়েছিল, গাইতে পারলে খুব ভালো। হাত তুলুন, হাত তুলুন, মিউজিকের সঙ্গে তালি দিন, হাত তুলুন একসঙ্গে। বাহ, উলধ্বনি। 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 প্রেম সে হাত তুলে लेहरे लेहरे लेहरायो रे झंडा बजरंग बाली का, लेहरे लेहरे लेहरायो रे झंडा बजरंग बाली का। এই রামের নিয়ে বলছে, আবার 2-4 জন ভাবতে বলে তাহলে ইনি কি ওই? অনেক জায়গায় বলে তাহলে ইনি বোধহয় ওই, এটা ভাবে। না না, হিন্দু জাতি আমরা বলবো না মানে? এই দিকে তাকাবেন, আমাকে বলতে বললেন বলে, কিন্তু আমি এক পার্টির লোক। সেই পার্টিটা কে? কার পার্টি? ভগবানের পার্টি। বলে কোন সিম্বলে আছো? এই সিম্বল আমাদের সবার। কোন সিম্বল মায়েরা? এই সিম্বল। যখন পার্টিতে যান তখন কি বলে? দিতে হবে নাকি? অমুক চিহ্নে ভোট দাও, না বলে না? ভোট দিতে হবে। ওখানে হাত তোলার সময় কি হিম্মত, দিতে হবে। আর এখানে হাত তুলতে গেলে লেহেরে লেহেরে।
কত কাণ্ড করছে আর কি। এখানে তুলুন, আপনার লাভ আছে, হাত তুলুন। লেহেরে লেহেরে লেহেরায় রে ঝন্ডা বজরং বালি। উজ্জে লেখে রে যায়ো রে আহা। ঝন্ডা বজরং বলি। হ্যালো বলো লেহেরে লেহেরে লেহেরায় রে ঝন্ডা বজরং বালি। এখানে মনিটর নেই, মনিটর নেই। লিখে লায়ো রে ঝন্ডা বজরং বলি কা। ও যে ঝন্ডা মহাবীর বালি কা, ঝন্ডা বজরং বালি কা। উজ্জে ঝন্ডা কমছে, কমছে। ঝন্ডা বজরং বলি কা ঝন্ডা বজরং বলি। ও যে ঝন্ডা বজরং বালি কা, ঝন্ডা মহাবীর বালি কা। হরি বল। দেখো ঝন্ডা, দেখো ঝন্ডা, উলধ্বনি। দেখো ঝন্ডা বজরং বলি কা, ঝন্ডা মহাবীর বলি কা। বলো লেহেরে লেহেরে লেহেরায় রে ঝন্ডা বজরং বালি কা। উজ্জে লেখে যায়ো রে ঝন্ডা বজরং বলি। বলো লেহেরে লেহেরে লেহেরায় রে ঝন্ডা বজরং বালি কা। উজ্জে লেহেরে লেহেরে লেহেরায় রে ঝন্ডা বজরং বলি। কা। লেহের লেহের লেহেরায়ো রে লায়ো রে ঝন্ডা বজরং বালি। বজরং বলি কা। बोलिए श्री रामचंद्र भगवान की, জয় बोलिए श्री पवन पुत्र हनुमान की, জয় बोलिए महाप्रभु की, জয় गौर भक्त वृंद की, জয়। আপন আপন সাধু গুরু বৈষ্ণব কি। এবার বলুন, আপনার দীক্ষা সবাই নিয়েছেন, কিন্তু আর একটা জিনিস আপনাদের নিতে হবে। যারা দীক্ষা নিয়েছেন, দীক্ষা নিলে কৃষ্ণকে জানবেন, আর একটা জিনিস নিতে হবে, তো আপনি রাধাকে জানবেন। দীক্ষা নিলে জানা যায় কৃষ্ণকে, আর শিক্ষা নিলে জানা যায় রাধাকে। যারা যারা শিক্ষা নেবেন, শিক্ষাগুরু কিন্তু খুব পাকা হওয়া চাই, দীক্ষাগুরু খুব পাকা হওয়া চাই। যাকে তাকে গুরু করলে আপনাকে ঠকতে হবে। এ কথা আমার নয়, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে, গুরু করবে বেছে বেছে, যাকে তাকে করো না। তোমার ছেলেকে মাস্টার দেবে, তা ভালো মাস্টার দিলে ছেলে তো নেতাই ভালো হবে, আর খারাপ মাস্টার দিলে ছেলে নেতাই গৌর হরিবল হয়ে যাবে। এই জন্য গুরু যদি জীবনে করতে হয়, আপনাদের কাছে নিবেদন হইল, যাত্রার কাছে মন্ত্র নিয়ে নেবেন না, আগে ভাববেন গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়। চৈতন্য চরিতামৃত বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। মায়েরা, শুধু যিনি তত্ত্ব জানেন, যার জ্ঞান আছে গোবিন্দ সম্পর্কে, আপনি মন্ত্র নিলেন, আপনার একটা জানার ব্যাপার রইল, আপনি তার কাছ থেকে জানতে চাইলেন, যদি জানতে না পারলেন, তবে গুরুর কাছে মন্ত্র নিয়ে আপনার কোনো লাভ নেই। এই জন্য শাস্ত্র বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। তার কাছে গুরু মন্ত্র নাও, যে তত্ত্ব সম্পর্কে জানে, যাকে জিজ্ঞেস করলে তোমার জীবনে পথটা পরিষ্কার হবে, যার কাছে বসলে দুটো ভালো কথা শুনলে তোমার জীবন সুন্দর হয়ে যাবে। তাকাবেন মায়েরা, এখন কথা হচ্ছে, গুরু যদি পাকা হয় আপনার এইদিকে, আর গুরু যদি কাঁচা হয় আপনার ক্ষতি আছে। বলে কীরকম না, গুরুর চাইতে শিষ্য খুব চালাক। আমি আপনাদের বলে দিই, গুরু যখন আপনার বাড়ি আসবে, তখন গুরু কিন্তু খালি হাতে, জোরে বলুন, আসবে না। গুরু আপনার বাড়ি এলে গুরু কোনো মতেই খালি হাতে আসবে না। কেন? গুরু বাড়ি, যেমন কিছু কিছু জায়গা আছে খালি হাতে যেতে নেই। গুরু বাড়ি যাবেন, কেউ কোনোদিন খালি হাতে যাবেন না। গুরুকে রাস্তায় দেখতে পাবেন, খালি হাতে নয়, যা থাকবেন 2 টাকা 10 টাকা প্রণাম করে দেবেন। আপনার বাড়ি যদি যাই, আপনি একটা বস্ত্র দিন, কিছু টাকা দিন। কেন? গুরু পদার্পণ করেছে, তাকে কিছু দিতে হয়। কারণ আপনার বাবা বাড়িতে এসছে, মেয়ের কর্তব্য, ছেলের কর্তব্য বাবার হাতে কিছু দেওয়া। সে তো বাসে করে এসেছে কষ্ট করে আপনার জন্যে, আপনার কিছু দেওয়া দরকার। কিন্তু বাবারও কর্তব্য কি, আপনার বাড়ি যখন আসবে তখন খালি হাতে আসবে না, কিছু নিয়ে আসবে। 4টা মিষ্টি আনবে। কেন? বাচ্চা ছেলেগুলো আছে তো, দাদু গুরু বলে কাছে যাবে, কিছু দিতে হয়, এটা কথা ঠিক। কিন্তু আবার কিছু কিছু গুরু আছে, কিছু মনে করবেন না, মন্ত্র দেওয়ার পর নিয়ম হচ্ছে, মন্ত্র দেওয়ার পর আপনার হাতে কিন্তু খাবে। কেন বলুন তো? আপনি মন্ত্র নিলে আপনার হাতে যদি ভগবান খায়, আর কোনো গুরু যদি বলে তোর হাতে কোনো খাওয়ার সময় হয় নাই, তুই ভালো করে ভজন কর, তারপর খাবো। যেমন আমি একটা প্রমাণ দেখেছিলাম, জীবন্ত প্রমাণ। আমার পাশের বাড়িতে একটা মেয়ে, খুব কম বয়স, 20-22 বছর বয়স। তো সেই মেয়েটার বাড়িতে গুরু এসেছে, তা আমাকে বললো, প্রদীপবাবু আসুন, আমার গুরু বাবাকে একবার দেখবেন। আমি বসে আছি চেয়ারে, গুরু বাবা বসে আছেন, আসন টাসন দিয়েছেন চেয়ারে। হঠাৎ করে মেয়েটি বলছে, বাবা পাগুলো ধুয়ে দিই। গুরু বাবা বলছে, হ্যাঁ কোনো অসুবিধা নেই, এই যে পাগুলো ধুয়ে দে, পাগুলো ধুয়ে দে। ধুয়ে দিয়েছে। কিছুক্ষণ বলছে, বাবা তাহলে এবার জল এনে দিয়ে আপনি পান করুন।
বলছে না, তোর হাতে এখন জল পান করা যাবে না। বলে আমার তো 1 বছর গুরুমন্ত্র নেওয়া হয়ে গেল। বলে না, তোর এখন ঠিক মতো 7 বছর হয় নাই, তোর হাতে নেওয়া যাবে না। আমি চুপচাপ মুচকি মুচকি হাসছি। তাহলে মেয়েটি বলছে, তাহলে বাবা এক কাজ করুন, আমার হাতের জল যখন আপনি খাবেন না, তাহলে দোকান থেকে মিনারেলস ওয়াটার এনে দিই। বলছে কোনো অসুবিধা নাই। যেই না গুরুকে মিনারেলস ওয়াটারটা দিয়েছে, আমি বলছি দাঁড়ান, খাবার আগে জিজ্ঞেস করি আপনাকে। বলে কি? এই জলটা যে ভরেছে সে কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? জোরে বলুন হ্যাঁ না না। এই জলটা যে ভরেছে সে কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? আর যে ভরেছে সে যে নোংরা হাতে ভরে না, আপনি কি করে বুঝলেন? জোরে বলুন হ্যাঁ না না। যে ভরেছে কোন জাতির লোক এটা বোঝা মুশকিল। তাহলে আপনি এই জলটা খেতে পারবেন আর আমার হাতে পবিত্র জলটা খেতে পারবেন না? আমি চাপা কল থেকে ধুয়ে মুছে আনবো? বলছে অত কথায় কাজ নেই। আমার কাছে বসে আছি গুরুদেব, চুপ করে আছি যে ইনি কিছু বলবেন, আমি চুপ করে আছি। তখন বলছে অত কথায় কাজ নেই, তুই গ্যাস সিলিন্ডারটা দে, আমি জল এনে রান্না করে নেবো। তখন বলছে দাঁড়ান, গ্যাস সিলিন্ডারটা দেবো, কিন্তু কালকে যদি মাছ মাংস রান্না হয় না, আপনি কি করে জানলেন? বলছে দরকার নেই, এক কাজ কর। বলে কি? আমি তোর বাড়িতে কিচ্ছু খাবো না, শুকনো মুড়ি দে, মুড়ি খেয়ে চলে যাব। তখন মেয়েটি বলছে ওতে আরও বিপদ আছে। বলে কেন? মুড়ির কলে গেছেন বাবা? বলে যাই নাই। বলে একবার গিয়ে দেখবেন। বলে কেন? হাতে যত না নাড়াচাড়া হয়, পায়ে তার চাইতে বেশি নাড়াচাড়া হয়। আপনি না কি বলছেন? জোরে বলুন হ্যাঁ না না। তাহলে খাবেন কি করে? গুরু বাবা তখন কুপকাত হয়ে গেল। আমি গুরু বাবাকে বললাম, শুনুন বাবা, কিছু মনে করবেন না, এ মেয়ে কিন্তু খুব চালাক। বলে কেন? না, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। এই আপনার 1 নম্বর শিষ্য। কেন? এ পাকা। বলে হ্যাঁ বাবা, এই যা দেখলাম আমার। আপনার তো মেয়ে, আপনি খান, কোনো অসুবিধা নেই, আমি রয়েছে, আপনি খান। গুরু বাবা তখন বলে কোনো অসুবিধা নেই মা, তুই নিয়ে আয়। খেয়ে নিল। এই নিবেদন আপনাদের কাছে যে যখনই আপনি মন্ত্র নেবেন, একটা কথা বলে দিই, মন্ত্র যারা ভজন করছেন তাদের একটা দামি কথা বলে যায়, কোন দিকে বসে ভজন করবেন, কোন আসনে বসে ভজন করবেন। শুদ্ধভাবে যখন মন্ত্র ভজন করবেন, কোন দিকে মুখ করে ভজন করবেন, আর কোন আসনে বসে ভজন করবেন, এটা আপনাদের জেনে যেতে হবে। কোন আসন? সবচাইতে বেস্ট গৃহস্থের জন্য আসন হলো কম্বলের আসন, গৃহস্থের জন্য। দ্বিতীয় কি মায়েরা, কোন দিকে মুখ করে মন্ত্র জপ করবেন? এক পূর্ব দিকে, না হয় উত্তর দিকে। মনে থাকবে কোন দিকে বললাম? এক পূর্ব দিকে কিংবা উত্তর দিকে। ভগবানের সেবা যখন দেবেন তখন আপনি কি বাজাবেন? শুধু বাজাতে নেই, শুধু সেবা দিতে নাই, ভগবানের সেবা দিন, বাতাসে দিন, তুলসী পত্র দিন, একটা জিনিস বাজাবেন, ঘন্টা বাজাবেন সেবাতে। যদি ঘন্টা না থাকে, ঘন্টার স্ত্রী আছে, কে বলুন তো? ঘন্টি। ঘন্টা বড় ও পুরুষ, আর ঘন্টিকে ছোট। যদি না থাকে শঙ্খ বাজান, যদি না থাকে আপনি তালি দিন, তবু কিন্তু আপনাকে সেবার সময় এই কাজটা করতে হবে। কত পদ্ধতি বলে দিয়েছে। তবে বলে রাখি, মন্ত্র যখন যে আসনে বসবেন, সে আসনটাতে মন্ত্র ভজন করার যখন উঠবেন, তখন মন্ত্রের আসনের নিচে একটু জল দিয়ে উঠবেন। কিন্তু সবার কাছে নিবেদন রইল, যে আসনে মন্ত্র ভজন করলে, মন্ত্র আপনার ভজন হয়ে গেল তো, এবার আপনি উঠলেন, ওঠার সময় একটু পবিত্র জল নিয়ে আসনটা তুলে আসনের নিচে দিয়ে দেবেন। সেই জলটা চোখে মুখে নিয়ে একবার প্রণাম করবেন। কেন? আপনি যে মন্ত্রটা ভজন করছেন, ওই মন্ত্রের ফলটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। যাতে শাস্ত্র বলল ইন্দ্রদেব চুরি করতে না পারে, তার জন্য আপনি কি করবেন না, একটু তলে জলটা দিয়ে সেই জলটা মুখে হাতে নিয়ে একটু প্রণাম করে নেবেন। দেখবেন আপনার মন্ত্রের ফল কেউ চুরি করতে পারবে না। আসুন, আজকে 10এ 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে, হাতে তালি দেয়। মহাপ্রভু বাণী, সবাই মিলে এই বাণীটা মানুন এবং তালি দিন। আমরা লীলার মধ্যে প্রবেশ করব। সবাই হাত তুলুন একসঙ্গে, সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ। এটা আমি সবাসরেই করাই, কারণ মহাপ্রভুর কথা তো। কি বলছে? 10এ 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া। সবাই হাত তুলুন একসঙ্গে, সবাই হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। যাদবায় নম। হরি বল। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরি বল। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। যাজি যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন উলধ্বনি। গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যাজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যাজে গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। যাজে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের আসলে সব ভালো লাগলে, একটা জিনিস খারাপ লাগলো বলবো না, বাদ দিয়ে দেবো? বলবো না, বাদ দিয়ে দেবো? না, বলার দরকার নেই। আবার শত্রু জন্মায় কেন?
আমি তো না বলে যাবই না, আর বলবো তবে যাবো। আপনারা কি সুন্দর তালি দিচ্ছেন, খুব ভালো লাগলো। হরিহরয়ে নম, কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। কিন্তু দু চারজনকে দেখলাম হরিহরয়ে নম, কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। এদের জন্য আমার ভালো লাগলো, কেন বিশিষ্ট ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছে। না না, আপনাদের এখানে যেন বলি নাই, প্রায় জায়গায় দেখি বলে এখানে সবাই হাততালি দিচ্ছে। যিনি হাত গুটিয়েছিলেন তিনি ভাবলেন প্রদীপবাবু বোধহয় আমাকেই দেখছি। না না, আসলে তা নয়, ফাঁকিবাজকে তো মাস্টারমশাই প্রথম দেখে না, কি বলছেন? তো কিছু মনে করবেন না, যারা হাত এরকম করে আছেন, দু চারজন আবার দেখবেন এরকম করে এখনও আছে, হাত কিন্তু সরায় নাই। কেন বলুন তো? এরা কারা? সুপারি, ভেতরেও রস নাই, ওর বাইরেও রস নাই, একবারে নিরস। কিংবা এ হতে পারে উড়িষ্যা থেকে এসেছে, বাংলা বোঝে না, উড়িয়া বোঝে, তাই এরকম করে আছে। তো আপনার তাকিয়ে চারিদিকে একবার ঘোরান চোখটা, দেখুন দু একজন ভদ্রলোক এখনো পর্যন্ত এরকম, আপনাদের এখানে নয়, অন্য জায়গার জন্য বললাম, এরকম করে আছে। তবে একটা কথা, উনি ভাবছেন যে দিচ্ছে তার আগে কি হয় দেখবো, তারপর দেবো। আপনি যখন দেখতে যাবেন তখন আপনার ট্রেন ফেল হয়ে যাবে। হাত তুলুন, হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবাই নম, হরি হরে হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম, কৃষ্ণ যাদবাই নম। হরিহরয়ে নম, কৃষ্ণ যাদবাই নম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। যাদি যাদবাই মাধবাই কেশবাই নম। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী ও মধুসূদন। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যাদি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, নিতাই গৌর হরি বল। হরি গোপীনাথে মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। যাদি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করবো আপনাদের নেব বলে, এদেরটা বন্ধ করলাম আপনাদের নেব বলে। দেখি আপনারা কি সুন্দর গাইতে পারেন, একসঙ্গে গাইবেন, খুব খুশি হব। বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, বাহ, সুন্দর, জোরে হরে কৃষ্ণ, বাহ, দারুণ। হাত তুলে হরে রাম, বাহ, সুন্দর, জোরে হরে কৃষ্ণ, উচ্চস্বরে, বাহ, কৃষ্ণ কৃষ্ণ, বলে হারি, সুন্দর, দারুণ। শেষবার হরে কৃষ্ণ, শেষবার হরে, বাহ বাহ, হরে রাম, জোরে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আগে কি আপনাদের কীর্তনের দল টল কিছু ছিল নাকি? দারুণ গাইছেন, কিন্তু এবারে এলাকায় এলে না, আর আমি এদের আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। সবাই হাত তুলে বলুন একসঙ্গে, তালে তালে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হৃদয় গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, সর্বসিদ্ধি পরতলে। এই বাণীটা আজকে সবাইকে বলতে হবে একসঙ্গে, রাধে রাধে। আমি যখনই বলবো কি বলতে হবে তখনই বলবেন, জোরে বলুন কি বলতে হবে। जोर से बोलना पड़ेगा, प्रेम से बोलिए, दोनों हाथ उठा के बोलिए, प्रेम से बोलिए, दोनों हाथ उठा के बोलिए, राधे राधे। सुन रखुन
লীলার মধ্যে প্রবেশ করব। তার আগে সবাই চলুন আমরা একটু বৃন্দাবনে যাই। চলো রে চলো মন, চলো হরি দর্শন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো মন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ওই একেবারে চলো রে আমার মন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় গোবিন্দাবন। কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কান, কেশি কেশিঘাট বংশী নিকুঞ্জ কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কান, আজ কেশি ঘাটে বংশীবাদ নিকুঞ্জ কানন, যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দেন নন্দন। আজ যেথায় হলে খেলে আমার শ্রীনাথে নন্দন। ও যে যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দেন নন্দন। আজ যেথায় হোলি খেলেন আমার শ্রীনন্দে নন্দন। এই যে চলো রে চলো মন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো চলো হরি দর্শন, জয় জয় রাধে রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি, আজ যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি, যেথায় আছে মা যশোদা স্নেহে শিরোমণি। নিজের গোপালকে কোলে লয়ে খাওয়াতো নবনী। ও যাদি নিজ গোপালকে কোলে লয়ে খাওয়াতো নবনী। ও যে নিজের গোপালকে কোলে লয়ে খাওয়াতো নবনী। আজ নিজের গোপনে কোলে লয়ে খাওয়া তো এই যে মধুমাখা মাখি সে যে স্নেহেরি বন্দন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জোরে বলুন রাধা রানী কি। সবাই মাথায় কাপড়টা নিন, লীলাটা শুরু করবো। আগে আপনাদের একটু বলে দিই, 1 ঘন্টার মধ্যে লীলাটাকে সমাপ্ত করতে হবে তত্ত্বের মাধ্যমে। আপনাদের জানিয়ে দিই যে এখানে বসে আছেন মায়েরা, মাথায় কাপড়টা নিন, জোরে একবার উলুধ্বনি দিন প্রেম সে ভক্তি বল। বাহ, বেশ। নিজে নিজে জায়গা আসন গ্রহণ করুন, তত্ত্বের মাধ্যমে শুনুন যে যেখানে বসে আছেন। ছেলে মেয়েকে কৃষ্ণ ভক্ত করতে গেলে মা বাবার কি কি কর্তব্য আছে তা জানবার জন্যে আজকে লীলাটি হলো। আজকে আমরা দক্ষিণ 24 পরগনায় থাকবো না, আজ আমরা বীরভূমে থাকবো না, আজ আমরা বাঁকুড়াতে থাকবো না, আজ আমরা থাকবো মেদিনীপুরের ধারেন্দা গ্রামে। বাবা মা কিভাবে ছেলেকে কৃষ্ণ ভক্ত করলো, বাবা মায়ের কি কর্তব্য, সেটা কৃষ্ণমণ্ডলা দুরিকা দেবী স্বামী স্ত্রীতে একটি ছেলের জন্ম দিল, তার নাম দুঃখী। এই দুঃখী কিভাবে বৃন্দাবনে গোবিন্দচরণ পেলেন এরই কথা সংক্ষেপে বর্ণনা করব। সবাই বলুন রাধা রানী কি। বাহ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। তার আগে আপনাদের বলে যাই, লীলাটি শুনবার আগে আপনার সবাই শুনবেন, কেউ যদি মারা যায়
তাকে যখন আপনার দরজা দিয়ে বলো হরি হরি বল বলে নিয়ে যায়, আপনারা দেখে দরজাটা বন্ধ করে দেন না প্রণাম করেন? জোরে বলুন। আচ্ছা, এইবার আমাকে উত্তর দেবেন। যখন প্রণাম করেন, আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করি, কিন্তু প্রণাম করার পর কি ভাবি বলুন তো? ও বোধহয় গেল, আমি তো যাবই না। জোরে বলুন হ্যাঁ না না। কেউ একবারও ভাবেন যে ও গেল আমিও চলে যাব? না, এ মনে মনে ভাবেন ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। কিন্তু এই দিকে তাকান, যিনি মারা গেলেন তিনি আপনাকে শিখিয়ে দিয়ে গেলেন, আমি মরি নাই, শুধু আমি জগৎকে শিক্ষা দিয়ে গেলাম, আমাকে দেখে শিখে নাও। কি? আমি যেমন হেলতে দুলতে চিতাতে চললাম, তুমি সংসারে যতই লাফালাফি করো আমাকে দেখে শেখো, তোমাকেও একদিন চিতাতে এরকম করে যেতে। আসতে বাবা, বাচ্চাদের শব্দ বন্ধ করুন, খুব দামি দামি কথা, এটা কিন্তু শিখিয়ে দিয়ে যায়। কিন্তু আমাদের অবস্থা কেমন বলুন তো? আসতে, অবস্থা কেমন বলুন তো? আপনাদের এখানে কসাইখানা আছে, ছাগল কাটা হয়, বলুন, সেখানে দেখবেন মায়েরা যেখানে ছাগল কাটা হয় সেখানে দেখবেন একটা ছাগলকে চামড়াটা ছাড়িয়ে ঝুলিয়ে রাখা হয়। যেটা বলুন হ্যাঁ না। আর একটা ছাগল দেখবেন পাশে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবোই, ও জানে না যে এর পরের লাইনটা ওর আছে। আমাদের ওই সব কাঁঠাল পাতা চেবানোর মানুষ আমরা দেখছি, সবাই শ্মশানে যাচ্ছে অথচ দিব্যি বসে বসে কাঁঠাল পাতা চিবোচ্ছি। আমাদের অবস্থা এইরকম। মায়েরা, আমি একটা কথা আপনাদের বলে যাব, দেখুন, যখন এসেছিলেন তখন আপনি কিছু নিয়ে আসেন নাই? জোরে বলুন হ্যাঁ না না। যখন যাবেন কিছু নিয়ে যাবেন না। এইবার বলি, আপনার দুজন কীর্তন শুনছেন, আপনার পাশের জন খুব গরিব, এই কোনো রকমের দিন আনে দিন খায়, আর আপনি দুতলা চারতলা বাড়ি করেছেন, 4টা গাড়ি করেছেন, এই কথা ভেবে কিন্তু তাকে কোনোদিন অবজ্ঞা করবেন না। কেন? আপনি কৃপা করে পেয়েছেন, ও পায় নাই, কিন্তু আসার সময় আপনিও যেমন উনিও তেমন, যতই গাড়ি বাড়ি করো যাবার সময় উনিও যেমন তুমিও তেমন। মাঝখানে খালি আমি বড় লোক ও গরিব লোক এই ভাবটি ভেতরে রাখবেন না। এই ভাব যদি ভেতরে থাকে তাহলে গোবিন্দচরণ পাওয়া যায় না। আপনাদের দক্ষিণ 24 পরগনাতে আমি বহুদিন আগে থেকে আসি, কিন্তু একটা কথা আপনাদের বলে দিয়ে যাই, আপনাদের প্রণাম জানাই, একটা কথা বলে দিয়ে যাই, 365 দিনের মধ্যে আমাকে 320 থেকে 25 দিন গান গাইতে হয়। 320 দিনের থেকে 25 দিন আমাকে গান, সারা বছরে 320 থেকে 25 দিন আপনাদের আশীর্বাদে আমি যদি ইচ্ছা করি মহাপ্রভুর কৃপাতে 365 দিনই নেব, তো মানুষ তৈরি হয়ে আছে 365 দিনই দেব, কিন্তু রেস্ট রাখতে হয় বলে আপনাদের দক্ষিণে কিন্তু আমি অনেক গান করেছি, এখন সময় দিতে পারি না। কেন? এত এত জেলাতে দিতে হয়, রাজ্যে রাজ্যে দিতে হয়, বিদেশে দিতে হয়, এই জন্য এত চাপ একটা মানুষের পক্ষে সম্ভব নয়। তাই এখন সব জেলাতে হিসাব করে দিতে হয়। আপনাদের বলে দিয়ে যাই, আপনাদের এলাকাতে একটা জায়গা আছে জয়নগর, চলে বলুন হ্যাঁ না। ওর পাশে একটা কি শ্মশান ঘাট আছে, হ্যাঁ কীর্তন খোলা। তো ওই শ্মশান ঘাটে আমরা, ওখানে একটা দোকান আছে, একটা নিরামিষ দোকান, ওখানে আমরা গেলে কিন্তু টিফিন করি। তো তাকাবেন, টিফিন করি, চাটা খাই। হঠাৎ দেখতে পেলাম কি জানেন, একটা মরা এলো, তাকে মানে কয়েক কোটি টাকার মালিক ভদ্রলোক, তাকে ফুলের মালা দিয়ে কি সুন্দর সাজিয়ে খুব সুন্দর করে তাকে নিয়ে এলো, চিতার মধ্যে তাকে সাজিয়ে ফোঁটা দিয়ে ফুলের মালা দিয়ে কত তাকে অভ্যর্থনা করলো একটা চিতাতে। কিছুক্ষণ পরে দেখলাম একটা লোক রাস্তায় ভিক্ষা করে, ও মরে গেছে, ওকে টলিতে করে খড়ের দড়ি দিয়ে ছেঁড়া তালায় দিয়ে বেঁধে আনলো। ওই বাবুটার বাড়িতে কতদিন গিয়েছে, কিন্তু বাবু দেখা দেয় নাই, খালি বলেছে বাবু আছে, একবার দেখা দিক। বাবুর এখন সময় নেই, যাও কি চাইছো বলো, যাও, বাবু সময় নেই। আজকে বাবুর সময় হয়ে গেছে। বাবু যে চিতাতে শুয়ে আছে, যে ভিখারিটা বারবার দরজাতে গিয়েছিল, ও পাশের চিতাতে শুয়ে আছে। এই জন্য জিজ্ঞেস করছে, বাবু সারা জীবন বাবু সেজে রইলে, আসার সময় তুমি যেমন, যাবার সময় আমি তেমন, তাহলে তোমাতে আমাতে তফাৎ কি? মাঝখানটাতে তুমি বড় লোক, আমি ভিখারি। আপনাদের সামনে জানতে চাই, এইদিকে বাবা, বাচ্চাদের বন্ধ করুন সব, এইদিকে তাকাবেন। একটা রাস্তাতে দেখলাম একটা নতুন মেয়ে বিয়ে হয়ে যাচ্ছে, আগেকার দিনে পালকিতে চেপে 4 জন নিয়ে, এদিকে তাকাবেন, 4 জন নিয়ে যাচ্ছে,
মেয়েটার স্মৃতিতে টকবগে সিঁদুর, গলায় একটা ফুলের মালা রজনীগন্ধা, কানের দোল, হাতের শাখা জল জল করছে। বেনারসি শাড়ি পরি মেয়েটা যাচ্ছে, মেয়েটা যাচ্ছে কিসে কিসে বললাম, পালকিতে চেপে। এই দিকে যখন যাচ্ছে, পাশ থেকে একজন মহিলা স্বামীকে রেখে সদা অবস্থায় মরে গেছে, ওকেও নিয়ে আসছে, চারজন কাঁধে করে। ওরও সেই ঢাকাই শাড়িটা বাড়ির সবাই কাঁদতে কাঁদতে দিয়ে দিয়েছে। মায়ের জন্য কিনেছিলাম, মা পড়তে পারে নাই, মাকে গায়ে ঢাকা দিয়ে ঢাকাই শাড়ি, স্মৃতিতে টকবগে সিঁদুর, গলায় রজনীগন্ধার মালা, হাতে শাখা, স্বামীকে রেখে সধব অবস্থায় শ্মশান ঘাটে যাচ্ছে। যখন দুজন দুজনকে ক্রস করছে, তখন যে নতুন সংসারে প্রবেশ করছে মেয়েটা, যে চিতাতে যাচ্ছে, সে মাচা থেকে বলছে, বোন। কে? বোন, আমি। তুমি কে? এই দেখ, তুই যে সংসারে চললি, আমি সংসারে গিয়েছিলাম, তোর হাতে শাখা, আমারও হাতে শাখা, তোর স্মৃতিতে সিঁদুর টগবগ করছে, আমারও স্মৃতিতে সিঁদুর টগবগ করছে। তবে বোন, নতুন সংসারে চললি, তোর হলো শুরু, আমার হলো সারা। আমাকে দেখে শিখে নে রে, যতদিন সংসার করবি আমার এই মাচার কথাটা একবার ভাববি। এই ভেবে সংসার যদি করতে পারিস, তাহলে ওই সংসারে গিয়ে আর বিবাদ করবি না যে আমাকে চলে যেতে হবে। যদি আমরা সংসারে বিবাদ হতো না, সুবাদ হতো, সবার সঙ্গে প্রেম ভালোবাসা থাকতো, যদি আমরা ভাবতাম একদিন চলে যাব, আমরা ভাবি না বলে আমাদের এরকম অবস্থা হয়। কীর্তন কেমন জিনিস দেখুন, আপনার চোখের জলে ভাসছেন, প্রেম ভক্তি আপনাদের জেগে গেছে। কীর্তন যদি কীর্তনের মতো করা যায়, কখনো চোখের জলে ভাসবেন, কখনো হাসবেন, কখনো আনন্দ পাবেন, কখনো শিক্ষা পাবেন। সবাই লক্ষ্য করুন, ভগবান যাকে ধাক্কা দেয় সে অভাব পায়। ধারেন্দা গ্রামে একজন ভদ্রলোক ছিলেন, তার নাম কৃষ্ণ মণ্ডল, তার স্ত্রী দুরিকা দেবী। স্বামী এত অভাব, একবার ভগবানের কাছে গিয়ে চাও না। স্বামী বলল, শোনো দুরিকা, তুমি আজকে যা বললে, ভক্ত মানুষ ভগবানের কাছে কিছু চায় না, ও লোভী মানুষরা চায়। ও যারা লোভী মানুষ, তারা মন্দিরে গিয়ে বলে ছেলের বিয়ে দাও, মেয়ের চাকরি দাও, এইসব বলে। আমি বলবো না। শোনো বাবু, দুরিকা দেবী দেখলো যাবে না, তাই যারা কি করে বললো, ওরে বাবা চাইতে হবে না, একবার তো অন্তত ভগবানকে দেখা হবে, যাও না জগন্নাথ মন্দিরে দাও না। তুমি যখন বলছো তখন যেতে পারি, কিন্তু আমি কিছু চাইবো না। আরে বললাম তো, তোমাকে কিছুই চাইতে হবে না। সবাই তাকার মায়েরা, কৃষ্ণমণ্ডল চলল কোথায়? জগন্নাথ মন্দিরে। সবাই একটু উলুধ্বনি দিয়ে যাবেন, জয় জগন্নাথ, 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 আজ জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী উলধ্বনি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী ভব তুমি। জয় জগন্নাথ,
জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ ধ্বনি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আজ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ দেব কি জগন্নাথ দেব কি জয় জগন্নাথ দেব কি জয় সবার কাছে নিবেদন রইল, যেদিন গিয়েছিল সেদিনটা একাদশীর দিন ছিল। কীর্তন শুনতে এলে শিখে যেতে হয়। আমি আপনাদের সামনে বড় গর্ব করে বলতে পারি, এই যে আপনারা যেমন ভিড় করেছেন, অনেকে কালো মেঘ দেখে আস্তে আস্তে আসতে পারেনি, কিন্তু আমি কিছুদিন আগে চৌসা বলে একটা জায়গায় গান করলাম, এই উস্তির কাছে, এই দিন তিনেক আগে এই লাইনে। ওখানে তো জায়গা দিতে পারেনি, বহু লোক ফিরে চলে গেছে। আপনাদের মাঠটা বড়, যাক যেটুকু গোবিন্দ কৃপা করেছে আজকে নিয়ে নিয়েছে, এর চাইতে বেশি হলে অসুবিধা হতো না, কি বলতেন? ভগবান কৃপা করেছে। কালকে ছিলাম বজবজ কিশোরপুর, ওখানে তো ওনাকে দেখতেই পেলো না, বললে একবার ওনাকে বার করতে বলুন, একবার দেখে নিয়ে চলে যাব। তো যাই হোক, আমি বোম্বে গিয়েছিলাম, আপনারা চমকে যাবেন, 10,000 মানুষ ভেতরে, 10,000 বাইরে, মানে আসরের ভেতরে 10,000, বাইরে 10,000। আমি ত্রিপুরা গিয়েছিলাম একটা আশ্রমে, চমকে যাবেন, 15,000 লোক ভেতরে ঢুকে আছে আর 10-12,000 লোক বাইরে। ভক্ত বলছে দেখুন বাইরে মিছিল চলছে, কিন্তু আপনাকে দেখতেই পেলো না, জায়গা নেই। তার মানে আমি বুঝতে পারলাম, আন্দামান নিকোবর থেকে একজন বিখ্যাত পণ্ডিত উৎপল শর্মা প্রফেসর, ইউটিউব হচ্ছে, ক্যামেরা হচ্ছে, উনি শুনতে পাবেন, তিনি হচ্ছেন প্রফেসর। তিনি বললেন আপনি এখানে এসে দেখুন, সমুদ্রের দ্বীপে দ্বীপে 200 কিলোমিটার দূরে একটা করে দ্বীপ আছে, প্রত্যেক দ্বীপে ছেলে মেয়েরা, বাড়ির বউরা আর কেউ টিভি দেখে না, সব আপনাকে দেখছে আর শুনছে আর শিখছে, আর কিছু পরিবর্তন হচ্ছে। একটা দোষ আছে এদের, সেই দোষটার জন্য আপনাকে আনা, আগামীবারে আসতে হবে 7 দিন। বললাম কেন? না বলছে এখানকার ছেলেরা বিয়ে করে, 2-1টা বাচ্চা হয়, তারপর সংসার মেয়েদেরকে তাড়িয়ে দেয় বাপের বাড়িতে। এটা আমরা অনেক চেষ্টা করেছি, পারি নাই। আপনাকে এত মানে এরা, আপনি এলে যদি কিছু করতে পারেন, এই জন্যে আপনাকে আনা। গোবিন্দের আশীর্বাদ, আপনারা আশীর্বাদ করবেন আমাকে, যেন ভালো ভালো কথা দিয়ে মানুষকে পরিবর্তন করতে পারি। পৃথিবী থেকে তো একদিন চলে যাব, তবু তো আপনারা শুনলে চমকে যাবেন, খুবই দামি কথা। এদিকে শুনলে চমকে যাবেন। গত কয়েক বছর আগে আমার একটা শরীর খারাপ হয়েছিল, আমি চেন্নাই ভর্তি ছিলাম, তো আমার জামাইবাবু ওখানে ছিলেন, তো হসপিটালে ভর্তি আছে বলে আমাকে দক্ষিণ চব্বিশ পরগনাতে বহু মানুষ বলেছেন যে প্রদীপবাবুর কত টাকা দরকার বলুন, আমরা অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি, উনি সুস্থ থাকুন বাস। দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ বেশি ফোন করেছে। আমার জামাইবাবু আমাকে বলে, এত মানুষ ফোন করে, অনেক মেয়েরা বলে আজকে ঠাকুরকে পুজো দিচ্ছি, ওনার অপারেশন হবে, যেন গোবিন্দের কৃপায় ভালো হয়ে যায়। এর থেকে বুঝতে পেরে গেলাম যে আপনারা আমাকে কত ভালোবাসেন। এই ভালোবাসাটা মাথায় নিয়ে যেন আপনাদের কিছু দিতে পারি, এই চেষ্টাই করব। মন দিয়ে শুনে নিন মায়েরা, যে যেখানে বসে আছেন। জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল গেছে, সেদিন একাদশীর দিন ছিল। হাত তুলবেন আপনারা কারা কারা একাদশী করেন, হাত তুলুন। বাহ, খুব সুন্দর, নামান। যারা করতে পারেন না তারা করবেন কিনা তার পথটা বলে দিয়ে যায়। মায়েরা আস্তে আস্তে আস্তে, এমন কিছু করার দরকার নেই, পোকা মাকড়কে ভয় খেলে হবে না। হরে কৃষ্ণ, তাকাবেন। একাদশী 12 মাসে 24টা হয়। মুসলিম সমাজে দেখবেন পবিত্র ঈদ বোধহয় কাল পরশুর মধ্যে বটে, তো যাই হোক আমি ডেটটা জানি না, তাকাবেন। 30 দিনে 30 দিন ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত রোজা রাখে। তো তার বাচ্চা ছেলেটা তার মাকে বলে, আমার পাশে দেখেছি, মাকে বলে মা রোজা রাখবো, তখন মা বলে আল্লাহ তোর বরকত করুক বাবা, তুই রোজা রাখ। বাচ্চাটাকে সমর্থন জানায়। আর আমার পাশের বাড়িতে একটা বাচ্চা তার মাকে বলছে, মা একাদশী দিনে কি খাও? কেন রে? ফলমূল খাই, সবজি খাই। মা আমি ভাত খাবো না, আমি একাদশী করব। ডাক্তার বলেছে না, খালি পেটে থাকতে বারণ করেছে, মরবি, বুড়ো হবি তখন করবি। বলুন ধর্মটা কারা এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা না ওরা? জোরে বলবেন আপনারা। আমরা দেবে দিচ্ছি আমাদের বাচ্চাকে, এখন পড়াশোনা কর, কি দরকার আছে? খালি চালাকি করছে, পড়াশোনা করবে না বলে, ধর্ম করবো। চুপ কর। আপনাদের কাছে নিবেদন, পুরাণ বলছে, বিষ্ণু পুরাণ বলছে, একাদশীর দিনে যদি কেউ অন্ন খায় তবে গাভীর মাংস খাওয়া হয়। আমি বলি নাই, শাস্ত্র বলছে। এত সুন্দর কথা বলছে, এটাও জেনেও যারা করেন না তাদের কাছে নিবেদন রইল, একাদশীর দিনটা মাথায় রাখবেন। শাস্ত্র বলছে গাভীর মাংস খাওয়া হয়।
আবার এক জায়গাতে বলছে, বিভিন্ন শাস্ত্রের এক জায়গাতে বলছে, একজন ব্রাহ্মণকে হত্যা করলে যা, মা বাবাকে আঘাত করলে যা, যে ফল পাওয়া যায়, যদি কেউ অন্ন আহার করে সেই ফল কিন্তু সেদিন সে লাভ করে। তাই বলবো, আপনাদের কাছে নিবেদন রাখবো, প্রদীপ পালের নিবেদন, অন্তত আপনারা একাদশীর দিনটা কেউ বাদ দেবেন না। 15 দিন পর পর একাদশী হয়। প্রথম কথা হচ্ছে, এইদিকে তাকাবেন, একাদশীর দিনে কাউকে জানাবেন না যে আমার একাদশী হয়েছে। কেন? আমি বলে দিই, আমার পাশের বাড়িতে একজন মেয়ে আছে, আমি একাদশী দিন বাড়ি থাকলে আমার কাছে আসে, আচ্ছা প্রদীপবাবু কি কি খেতে পাবো বলুন তো। মানে ও কি কি খেতে পাবো না জিজ্ঞেস করছে, বলছে কি কি খেতে পাবো বলুন তো। আমি সব কিছু বললাম যে এই খেতে পাবেন। নিয়ে দেখছি বাইরের দরজাতে সারাদিন বসে আছে, যেই যাচ্ছে, দিদি আজকে বাইরে বসে আছো, ওই যে আমার একাদশী, মানে শোনাবার জন্য আর কি, কিছু মনে করবেন না। মানে মায়েরা, একাদশী মানে উপবাস নয়, শুধু উপবাস নয়, একাদশী মানে শর্ত কি, খারাপ কিছু দেখব না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু শুনবো না। একাদশী করবেন আপনি, অথচ আপনি খারাপ কিছু দেখবেন, হলো না। যেমন অনেকে নিরামিষ খায় কিন্তু অহংকার করে, তার গোবিন্দ ভজন হয় না। দেখবেন কান্দির লালাবাবু বিরাট সম্পত্তির মালিক, সেই সম্পত্তি ত্যাগ করে বৃন্দাবনের পথে পথে ভিক্ষা করে বেড়াচ্ছে। মহাপ্রভু স্বপ্ন দিলেন, লালা, বলে কি তুমি সবার বাড়ি যাও, জগৎ শেঠের বাড়ি যাও না কেন? তখন বলছে, প্রভু ওদের সঙ্গে আমাদের একটা পুরনো মামলা ছিল, ওর দরজাতে গেলে ওই মামলার কথাটা মনে পড়ে যায়। বলে তোমার আর গোবিন্দ পাওয়া হলো না কেন? তোমার ভেতরে এখনো অহংটা যায় নাই। কিসের অহংকার করছেন? তাকাবেন আমার দিকে। জন্ম কি পেয়েছেন আপনি? আপনার মা দিয়েছে। কিসের অহংকার করছেন? আপনি যখন জন্ম পেলেন, আপনার নামটা কি আপনি রেখেছেন? কেউ আপনার নাম রেখেছে? আপনি কি পড়াশুনো করেছেন? মাস্টারমশাই আপনাকে পড়িয়েছে, তবে পড়ছেন। আপনি যেদিন শ্মশান ঘাটে চিতাতে যাবেন, তখন কি নিজে যাবেন? তখনও অন্যজন নিয়ে যাবে। সব যদি অন্যের হয়, তাহলে তোমার বলতে কি রইল? খুব বিচার করবেন কথাগুলো। যদি অনুভব করতে পারেন তাহলে মনুষ্যত্ব জাগবে, আর যদি অনুভব না করেন, শুনলেন, ঘর চলে গেলেন, তাহলে আপনাদের অনুভব জাগবে না। তাকাবেন মায়েরা, যে যেখানে বসে আছেন, একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন, জোরে বলুন। একাদশী ছেলে, 2-4 জন। একাদশী ছেলে, মেয়ে 2-4 জন। সে ভোটের সময় হয় না, কিছু ব্যক্তি আছে দুপক্ষেই মুড়ি খায়, বেটা কাকে যে ভোট দেয় ভগবান ছাড়া কেউ জানে না। আমাদের দিকে দেখেছি, ভোটের সময় দেখছি ওর কাছেও মুড়ি খেয়েছে বাচ্চা, এর কাছে মুড়ি খাচ্ছে। আমার তুমি কাকে ভোট দাও গো? বলে ভগবান জানে আর আমি জানি, আর কেউ জানতে পারে। এই জন্য দেখবেন খালি জিজ্ঞেস করি, একাদশী ছেলে মেয়ে? না না, একাদশী আপনার ঠিক বলেছেন মায়েরা, একাদশী কি মেয়ে। কেন বলি, একটা প্রমাণ দিয়ে দিই মায়েরা। একাদশী মেয়ে কেন? ভগবান বিষ্ণু একটা অসুরের সঙ্গে লড়াই করছিল 100 বছর ধরে। ভগবান বিষ্ণু চালাকি করে গুহার মধ্যে ঢুকে পড়লো, আর যেই না ঢুকে পড়লো, অসুরটি ভগবান বিষ্ণুকে মারতে গেল। ভগবান বিষ্ণুর থেকে একটা অপূর্ব জ্যোতি বেরিয়ে এলো, তার থেকে একটা নারীর সৃষ্টি হলো। নারীটা এসে অসুরে মস্তক ছেদন করলো। ও সঙ্গে সঙ্গে বিষ্ণু বলল, বারে মেয়ে, আমি যাকে পারলাম না যুদ্ধ করে, তুমি তাকে মেরে দিলে। মেয়েটি সঙ্গে সঙ্গে কেঁদে কেঁদে বলল, প্রভু তোমার ক্ষমতাতে আমি ক্ষমতা পেয়েছি, তোমার শরীর থেকে আমার জন্ম হয়েছে, আমাকে অপমান করছেন কেন? আমাকে একটা জায়গা করে দাও। সঙ্গে সঙ্গে ভগবান বলল, শোনো, তোমার নাম আজ থেকে একাদশী। লোকে যদি গয়াকাশী বৃন্দাবন তীর্থধাম কেউ যেতে না পারে, তোমার মধ্যে কেউ আশ্রয় নিলে সমস্ত তীর্থের ফল সে লাভ করতে পারে। মায়েরা, তাহলে একাদশী করলে যে সব তীর্থের ফল আপনি ঘরে বসে লাভ করতে পারেন, তাহলে একাদশী করতে পারবেন না কেন? তাকাবেন, একাদশী করবেন কেন? একাদশীর দিনে কি কি খেতে পাবেন না সব জানেন। কি কি? চাল, গম, জব, ডাল, সরিষা, পঞ্চশস্য। তেল মাখতে পাবেন না, নারকেল তেল মাখবেন। শুতে পাবেন না বিছানায়, শোবেন কোথায়? পবিত্র কম্বলে। খাবেন কি? তাকাবেন, নির্জলা একাদশী, উত্তম একাদশী। নির্জলা যদি কেউ করতে পারেন, উত্তম একাদশী। প্রশ্ন আসে কিন্তু অনেক, উত্তর দিয়ে দেবো। অনেক মেয়েরা প্রশ্ন করে, 4 দিন আমরা শরীর খারাপ থাকি, সেদিন একাদশী করতে পারবো? 100% করতে পারবেন, কোনো ভুল নেই, একবারে বাধা নয়। 4 দিন আপনি প্রকৃতির নিয়ম অনুযায়ী আপনার শরীর খারাপ হতে পারে, একাদশী পড়লে একাদশী করুন। শুধু একদিন একাদশী করতে পারবেন না, কোন দিন? বাধা থাকে। বাড়িতে কেউ যদি মারা যায়, অসুচ অবস্থায় আপনি একাদশী করতে পারেন, কিন্তু সেই দিন যদি কারো শ্রাদ্ধ হয়, সেই দিনটা করতে পারবেন না, তার পরের দিন আপনি করতে পারবেন। অনেকে প্রশ্ন করে, ওষুধ খাই তাহলে কি একাদশী করতে পারবো? হ্যাঁ, ওষুধ খেয়েও আপনি একাদশী করতে পারবেন। কেন? আপনি খেয়ে করবেন, ফলমূল খেয়ে করবেন, কিন্তু একাদশী করবেন। নির্জলা একাদশী করলে উত্তম একাদশী। যদি কেউ নির্জলা না করতে পারেন, তাকাবেন, ফল খাবেন, সবজি খাবেন,
মায়েরা সবজি কি খাবেন? কাঁচা কলা, কাঁচা পেঁপে। কি দিয়ে করবেন মায়েরা? সর্ষের তেল নয়, কি ঘি বা যেটা বলুন ঘি বা সাদা তেল দিয়ে। আপনি তেল মাখতে পারবেন না, কি তেল মাখবেন? ঘি মাখতে পারেন, কিংবা মাখতে পারেন কি আপনি নারকেল তেল মাখতে পারেন। এইবার লক্ষ্য করুন, যেদিন একাদশী মায়েরা, যেদিন একাদশী সেই দিন তার আগের দিন আপনাকে জিভ ছুলে নিতে হয়, আগের দিন আপনাকে ব্রাশ করে নিতে হয়। কেন বলুন তো? একাদশীর দিনে লবণ খেতে পান না, একাদশীর দিন সকালবেলায় যদি কেউ ব্রাশ করে এখানে দাঁড়িয়ে জেনে যান তার একাদশী হলো না। একাদশী করছেন যারা, সকালবেলা যদি আপনি যে পেস্ট দিয়ে ব্রাশ করেন ওই পেস্ট দিয়ে ব্রাশ করলে আপনার একাদশী হলো না। কেন হলো না? পেস্টের মধ্যে লবণ থাকে, লবণ পেয়ে গেলেন মানে আপনার একাদশী হলো না। কিংবা জিভ ছুলতে গিয়ে আপনার জিভটা কেটে গেল, আপনার একাদশী হলো না। তাকাবেন, একাদশী হলো না। এইবার বলে রাখি, আপনি আগের দিন রাত্রি, কাল ধরুন একাদশী, ধরুন কথা মানে আজকে আপনি, এই যে বাচ্চাদের শব্দ বন্ধ করুন, আজকে রাত্রিতে আপনাকে পেস্টে মুখ ধুয়ে নিতে হবে, জিভ ছুলে নিতে হবে, তারপর সকালবেলায় গরম জল দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে, বাস আপনার একাদশী দিয়ে পালন করুন। এবং একটা কথা বলে যাই, যারা ফলমূল খায় তাদের কি যেটা বলুন মধ্যম একাদশী। আমি এবছর মালদা জেলায় গিয়েছিলাম, একটা বাড়িতে পৌঁছে গেছি, বাবা একাদশীর দিন বলে কোনো অসুবিধা নাই। কি দিয়েছে দেখুন, 4 রকমের পায়েস, 4 বোতল দুধ, এই 4 বাটি দুধ, 4 বাটি সবজি, 1 থালা ফল নিয়ে আমাকে বলছে এমন কিছু দিতে পারলাম না, আমি এরকম প্রত্যেক দিন দিলে আমি কোনো দিন ছাড়বো না, প্রতিদিনই করবো আর কি। কেন বলুন তো? ওটা ছিল উত্তম একাদশী, নির্জলা একাদশী। আর আমাকে যেটা করেছে উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। একাদশীর দিনের নিয়ম হচ্ছে মায়েরা, যত কম খাবেন তত ভালো। আমার দিকে তাকান, ভাগবত কি সুন্দর শিখিয়ে দিয়েছে। প্রত্যেক দিন কেউ খাবার খাবেন, পেটটাকে 4 ভাগ ভাগ করলে 2 ভাগ খাবার, 1 ভাগ জল, 1 ভাগ ফাঁকা রাখলে জীবনে তার রোগ সহজ আক্রমণ করতে পারে না। ভাগবত পড়বেন, গীতা পড়বেন, এত দামি শিক্ষা দিয়েছে, আমরা পড়ি না, এর চাইতে লজ্জার কি হতে পারি? তাই লক্ষ্য করুন, যেদিন আপনার একাদশী মাথায় রাখবেন, যত কম মুখ ঝুটা করবেন তত আপনার ভালো, যত কম খাবেন তত আপনার ভালো। বলুন একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। একবার হাত তুলুন, কারা কারা করেন তুলে থাকুন, কারা কারা করেন তুলে থাকুন, বেশ তুলে থাকুন। এবার যারা করেন তারা নামান। এই একাদশীর কথা শুনে আগামীতে 2 দিন পরে বা 10 দিন পরে করবেন কি না করবেন আলাদা ব্যাপার, আগামীতে কারা কারা করবেন এরকম মনস্থির রাখলেন, হাত তুলুন। কারা কারা করবেন এরকম মনস্থির রাখলেন, কারা কারা করবেন এরকম ভাবছেন, আমি খুশি হলাম। একাদশীর দিন আপনারা আগামীতে একাদশী করবেন, সে 1 বছর পরে করুন, 2 মাস পরে করুন, 6 মাস পরে করুন, আপনার একাদশী। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা জগন্নাথের চোখ গোল না পটল চেরা, জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা মায়েরা, কৃষ্ণের চোখ কেমন পটল চেরা কেন? কৃষ্ণের বিচার এদিক ওদিক হতে পারে। জগন্নাথের চোখ গোল কেন? ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও যা, ভিখারি গেলেও যা, জমিদার গেলেও যা, সঙ্গে সঙ্গে কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে কেঁদে কেঁদে বলছে, হে জগন্নাথ, হে জগন্নাথ, তোমার কাছে কিছু চাইবো বলে এলাম, চাইবো বলে এলাম। দেখুন আপনার জগন্নাথ মন্দিরে গেলে কত কিছু চান, কিন্তু কৃষ্ণমণ্ডল কি বলছে? হে জগন্নাথ, তোমার কাছে কিছু চাইবো বলে এলাম, কিন্তু ওগো জগন্নাথ তোমার কাছে আমি কি চাইবো? ওগো জগন্নাথ, তোমার কাছে আমি কি চাইবো? তোমার হাত নাই তুমি দেবে কি? তোমার তো হাতে নাই, তুমি আমায় দেবে মায়েরা, কি? জগন্নাথ মন্দিরে এতদিন গেছেন, কেউ বলতে পেরেছেন? ভগবানের সঙ্গে ভালো সম্পর্ক যারা রাখে তারা বলতে পারে। এই দিয়ে দেখান, তোমার হাত নাই তুমি দেবে কি, তোমার পা নাই তুমি দেবে কি, তোমার পা নাই তুমি দেবে কি। জগন্নাথ আকাশবাণী করে বলল, কৃষ্ণমণ্ডল রে, কৃষ্ণমণ্ডল রে, আমার হাত নাই এ কথা ঠিক, আমার পা নাই এ কথা ঠিক, তবে ওরে কৃষ্ণমণ্ডল, আমার হাত নাই কিন্তু ভালো করে শোন, এই হাত আমি তোদেরকে দিলাম কর্ম করার জন্যে, এই হাতে তোদেরকে দিলাম আমি কর্ম করার জন্যে। আমার পা নাই, এই পা তোদেরকে দিলাম এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলে, যেতে হবে বলে। আমার যা নাই আমি তাই তোদেরকে দিলাম, আমার জানাই তাই তোদেরকে দিলাম। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলে, জগন্নাথ ওগো জগন্নাথ, তোমার কাছে যা চাইবো বলে এসেছিলাম তা তো চাইতে পারলাম না। তা তো চাইতে পারলাম। লোকে এলে তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চাই,
কিন্তু আমি তোমার কাছে এমন জিনিস চাইবো জগতে কেউ চাই না। কি চাইলো গো জগন্নাথ? আমি গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। হরি হরি বল। ওগো জগন্নাথ, সবাই উলুধ্বনি দিন, কৃষ্ণ ভক্ত সন্তান। জোর সে উলুধ্বনি দেবেন, আপনার বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তান হবে। তোমার তো হাত নাই, তুমি দেবে কি? সাউন্ডটা দাবা দাবা লাগছে, এই বক্সগুলো দাবা দাবা লাগছে, জোরে বাড়ান সাউন্ড। লোকে তো টাকা পয়সা ধনে দৌলতে সবাই চায়, আউটটা বাড়ান। আমি তা চাইবো না, কি চাইবো জানো? একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। অভিলাষ আমার মনে, যেন প্রাণ ভরে নাম গাইতে বলে। এই অভিলাষ আমার মনে, প্রাণ ভরে নামে গাইতে বলে। এই অভিলাষ আমার মনে, প্রাণ ভরে নামে গাইতে বলে। একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। জগন্নাথ দেব আকাশবাণী করে বলল, কৃষ্ণমণ্ডল ভগবানের কাছে চাওয়ার মতো চাইলে দি। আসতে, আমি আজকের আসরে দাঁড়িয়ে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে গেলাম, আপনাদের কৃষ্ণ ভক্ত সন্তান হোক। প্রশ্ন করবেন কেন ইঞ্জিনিয়ার ডাক্তার চাইলেন না, কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন? মায়েরা শুনে নিন, ছেলেকে পড়াশুনো করাবেন কিন্তু আমেরিকায় পড়াবেন, যেখানেই পড়ান না কেন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আগে বিবেক তৈরি করবেন। এই বিবেক তৈরি করতে গেলে আগে কৃষ্ণ ভক্ত করতে হবে। কৃষ্ণ ভক্ত নইলে বিবেক হবে না। অনেক ছেলে MA পাস করেছে, বড় বড় চাকরি করে, মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে, তার মানে ও চাকরি করে, শিক্ষিত হয়েছে, জীবন্তে মরা বেঁচে আছে, কিন্তু বাবা মা চিনল না, আত্মীয় স্বজন চিনল না, বড়দেরকে সম্মান দিতে চাইল না। এরকম সন্তান চাইব না। নিমাইকে সচিমাতা বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? বলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা গো তুমি বলেছো 7 বংশোদ্ধার হয়, কিন্তু শাস্ত্র বলছে কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশোদ্ধার হয়ে যায়। তাই আমি চাইবো আপনাদের বাড়ি বাড়ি একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে আমাদের হিন্দু সমাজে প্রত্যেকটা বংশে 14 বংশ উদ্ধার হয়ে যাবে। আপনার ছেলে বড় হয়ে যেন গর্ব করে বলতে পারে আমি হিন্দু। আজ থেকে 150 বছর আগে একটা ছেলে BA পাস করেছিল, তার নাম স্বামী বিবেকানন্দ। আমেরিকাতে গিয়ে সম্মেলনে চিৎকার করে বলেছিল আমি হিন্দু। এত বড় হিম্মত কার আছে যে এত সুন্দর কথা বলতে পারে? আমি আপনাদের সামনে বারবার বলবো, এই সনাতন ধর্মকে রক্ষা করার জন্যে, হিন্দুত্বকে বজায় করার জন্যে আপনার সব ধর্মকে সমান সম্মান দেবেন, কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না। নিজের সাধুগুরু বৈষ্ণবকে দেখলে কেউ অবমাননা করবেন না, কোনো ভক্তকে দেখলে ঠাট্টা করবেন না, হরিনাম হলে অবজ্ঞা করবেন না। আপনার শুনতে ভাল লাগে না, বলতে ভাল লাগে না, আপনি বলবেন না, কিন্তু কেউ যদি বলতে চায়, শুনতে চায়, আপনি তাকে বাধা দেবেন না। যদি বাধা দেন তবে আপনার বৈষ্ণব অপরাধ। এই জন্য আপনার হতে পারে আপনার ভালো লাগে না, নাও লাগতে পারে, আপনার বলতে ভালো লাগে না, আপনি বলবেন না, শুনবেন না, কিন্তু যদি কেউ বলতে চায় তাকে অবজ্ঞা করবেন না, অপরাধের ভাগী হয়ে যাবেন। কৃষ্ণমণ্ডল কি করলো? মা বাড়ি ফিরে আসছে, আর বাড়ি ফিরে আসতে আসতে মনে মনে ভাবছে, বা আমাকে জগন্নাথ দেব আকাশবাণী করেছে আমার একটা সন্তান হবে গো। গাইতে গাইতে আসছে, কি গাইছে? যশোদার দুলাল তুমি যশোদার দুলাল, তুমি বজের রাখা, বৃন্দাবন মন হারি। তুমি যশোদার দুলাল, ব্রজের বৃন্দাবন মন হারি। তুমি যশোদার দোলাল, ব্রজের রাখা, বৃন্দাবন ধন হারি। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। তুমি যশোদার দোলাল, ব্রজের বৃন্দাবন মন হারি। গোপীজন বল্লভ রাধিকা রাম, গোপীজন বল্লভ রাধিকা রাম, গোপীজন বল্লভ রাধিকা রাম। হে প্রাণ
প্রাণ বল্লভ এ প্রাণ গোপী জন বল্লভ রাধিকা রমন গোপী জন বল্লভ রাধিকা রাম গোপী জন বল্লভ রাধিকা রমন গোপী জন বল্লভ রাধিকা রাম আমার গোপী জন বল্লভ রাধিকা রমন চিত্ত বিত্ত মন হারি ধনী বৃন্দাবন মন হরে যশোদর দোলন ভজর বৃন্দাবন মন হরে তুমি যশোদার দোলন রাজে যোদাকা বৃন্দাবন ধন দেখা দা দেখা দা হে গোবিন্দ গোপীনাথ দেখা দা গোবিন্দ গোপীনাথ দেখা